এসি ব্লাস্ট করার ঘটনা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। দেখবেন যখন এই সব ঘটনাগুলো ঘটে তখন দেখবেন যে একটা টেকনিশিয়ান সেখানে উপস্থিত আছে, ব্লাস্টের সাথে সাথে টেকনিশিয়ানটারও ক্ষতি হয়। এরকম খুব কম ঘটনায় দেখা গেছে যেখানে এসিটা চলতে চলতে হঠাৎ করে ব্লাস্ট করে গেছে। তাহলে হঠাৎ করে চলতে চলতে ব্লাস্ট করে না, একজন টেকনিশিয়ান থাকে কাজ করা অবস্থায় ব্লাস্ট করে কেন? যদি আপনি এই বিষয়টাকে একটুখানি আলোচনা করেন, বিবেচনা করেন বা একটু রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে আগুন জ্বলার পেছনে টোটাল 3টে উপাদান লাগে। একটা হলো হিট, দ্বিতীয়টি হলো দাহ্য পদার্থ, তৃতীয়টি হলো অক্সিজেন। বিজ্ঞানের ভাষায় এই 3টে উপাদান ছাড়া কখনোই আগুন লাগতে পারে না। রাসায়নিক বিক্রিয়াটা সম্পূর্ণ আলাদা বিষয়, তাই ওটা নিয়ে কথা বলবো না। এই 3টে উপাদানের মধ্যে এয়ার কন্ডিশন সিস্টেমের মধ্যে দুটো সব সময় উপস্থিত থাকে, সেটা হচ্ছে হিট বা তাপ। দ্বিতীয়টি হলো দাহ্য পদার্থ, সেটা হচ্ছে যে গ্যাস, যেসব ফ্লেমেবল গ্যাসগুলো এখন ইউজ হচ্ছে R32, R410 বা 290, এগুলো ফ্লেমেবল গ্যাস, তাই এই উপাদানটাও এখানে উপস্থিত থাকে। বিজ্ঞানের ভাষায় 3টের মধ্যে দুটো উপস্থিত থাকে আর একটা আমাদের ভুলের কারণে আমরা দিয়ে দিই, সেটা হচ্ছে অক্সিজেন। যত ঘটনা ঘটেছে ব্লাস্ট, সব ঘটনাগুলো প্রায় আমি দেখার চেষ্টা করেছি, রিসার্চ করার চেষ্টা করেছি যে আসলে কেন ব্লাস্ট করছে। সেই সব কিছু থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ কেন ব্লাস্ট করলো সেটা একমাত্র যে ওখানে কাজ করছিল সেই জানবে। তবুও যেহেতু এতদিন ধরে এই লাইনে কাজ করছি, তাই আমাদের একটু অভিজ্ঞতা বলেন বা যাই বলেন একটু হলেও আছে। যখন গ্যাস চার্জ করা হয় তখন আমরা উইদাউট ভ্যাকুমে গ্যাস চার্জ করে দিই। এখন উইদাউট ভ্যাকুমে গ্যাস চার্জ করলে যে ব্লাস্ট হয়ে যায়, বিষয়টা কেমন একটা ব্যাপার। যদি ব্যাপারটাকে একটুখানি বুঝিয়ে বলি তাহলে হয়তো বা আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে দুটো উপাদান যেহেতু এখানে উপস্থিত আছে সিস্টেমের মধ্যে, আর একটা উপাদান হচ্ছে অক্সিজেন। বায়ুমণ্ডলে এমন কোনো জায়গা নেই যে জায়গাটা শূন্য। যদি কোনো কারণে শূন্য হয়ে যায় সেই জায়গাটা, আশেপাশের বায়ু তাকে সেই শূন্যস্থানটাকে পূরণ করার জন্য ছুটে এসে সেই শূন্যস্থানটাকে পূরণ করে ফেলে। এখন এয়ার কন্ডিশন সিস্টেমে যখন আমরা ইনস্টল করি বা গ্যাস চার্জ করি, তাহলে তার মধ্যেও এয়ার থাকে, বায়ু থাকে, আর বায়ু থাকে মানেই তার মধ্যে অক্সিজেন থাকে। দুটো উপাদান যেহেতু এখানে উপস্থিত আছে, আর অক্সিজেনটা হলো আমরা ইচ্ছা করে বলুন বা কাজের সময় কমানোর জন্যই বলুন, আমরা ভ্যাকিউম না করে গ্যাস চার্জ করে দিই, তাহলে সিস্টেমের মধ্যে বায়ু থেকে গেল। এবং বায়ু যখনই সিস্টেমের মধ্যে বায়ু থাকবে তার মানে অক্সিজেনও থাকবে। টোটাল 3টে জিনিস একসঙ্গে হলেই আগুন জ্বলার সম্ভাবনাটা থাকে। আর এটা থেকেই আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আগুন লেগে যায়। যেহেতু আগুন লেগে যায় আর এখানে একটা প্রেসারের ব্যাপার থাকে, তাই ব্লাস্ট করে যায় সেগুলো। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবেন বা আপনাদের কি চিন্তা ভাবনা দয়া করে একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমিও জানতে পারবো, যারা আমার এই ভিডিও দেখবে তারাও জানতে পারবে। কারণ কমেন্ট বক্সে সবাই কিন্তু কমেন্ট দেখতে আসে।